तीन नং बामुटिया विधानसभा केंद्रेर अंतर्गत बामुटिया 3 रास्तार मोड़ থেকে জলিলপুর রাঙ্গুটিয়া তেবাড়িয়া দুর্গাবাড়ি ছনমুড়ি হয়ে ভাগলপুর পর্যন্ত সীমান্ত রাস্তাটি দীর্ঘদিন যাবত মেরামতের অভাবে চরম বেহাল দশায় পরিণত হয়। যদিও দীর্ঘ সময় যাবত বিএসএফ সাধারণ প্রশাসনের দোহাই দিয়ে রাস্তাটি মেরামত করা হয়নি। পরবর্তী সময় বিধায়ক নয়ন সরকার এই রাস্তাটি নিয়ে বিধানসভার অধিবেশনে সরব হন এবং সম্প্রতি রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নালু ভাগলপুরে বিউপি পরিদর্শন করেন। সেখানে তিনি রাস্তাটি নতুন করে করার জন্য কথা বলবেন বলে আশ্বাস দেন। পরবর্তী সময়ে অবশেষে বিএসএফ এবং বিধায়ক রাস্তার জিও ট্রেকিং করেন এবং দীর্ঘদিন বাদে রাস্তার কাজ শুরু হয়। এই রাস্তাটি নতুন করে করা হলে এই এলাকার লোকজন কাঁচামাল সহ যাতায়াতের ক্ষেত্রে উপকৃত হবে। আজ রাস্তার কাজ পরিদর্শন করেন বিধায়ক নয়ন সরকার এবং সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিস্তারিত জানান। পাশাপাশি বিএসএফ এবং সিপিডব্লিউ কে ধন্যবাদ জানান। ছনমুড়ি এলাকার রাস্তা পরিদর্শনে এসেছি। এখানে কাজ হচ্ছে বর্ডার রুট। তো আমি বিধায়ক হওয়ার পরে 23 নির্বাচনে বিধায়ক হওয়ার পর থেকেই এই বামুটিয়ার যে একটা গুরুত্বপূর্ণ রাস্তা যেটা শুরু হয়েছে জলিলপুর থেকে, বামুটিয়া জলিলপুর থেকে হয়ে তেবাড়িয়া রাঙ্গুটিয়া হয়ে এই ছনমুড়ি হয়ে দুর্গাবাড়ি হয়ে ভাগলপুর পর্যন্ত রাস্তাটা, সেই রাস্তাটা যাতে দীর্ঘদিন ধরে মেরামতের জন্য প্রয়োজনীয় দরকার ছিল, কিন্তু রাস্তাটা হচ্ছিল না। আমি বিধায়ক হওয়ার পর থেকে বিধানসভাতে কথা তুলি যাতে রাস্তাটা হয়। শেষ পর্যন্ত কিছুদিন আগে বিএসএফ আধিকারিকদের নিয়ে রাস্তাটা আমরা জিও ট্যাগিং করি, তারপর আজকে কাজটা হলো। আমি বিএসএফকে এবং সিপিডব্লিউডি দপ্তরকে অসংখ্য ধন্যবাদ জানাই। তারা যথাসময়ে কাজ ধরেছে, কারণ যেদিন আমরা জিও ট্যাগিং করেছিলাম বিএসএফ আধিকারিকরা বলেছিলেন যে 2-3 মাসের মধ্যে কাজ শুরু হয়ে যাবে। কাজ শুরু হয়ে গেছে, তার জন্য আমি অসংখ্য ধন্যবাদ জানাই তাদেরকে। আগামী দিনেও তারা আমাদের জন্য কাজ করবে, বামুটিয়াবাসীর জন্য কাজ করবে, রাজ্যবাসীর জন্য কাজ করবে। সবাইকে ধন্যবাদ।